কুয়ায় পড়ে কান্দে ইউসুফ হায় রে হায় ওরে মরণ কালে না দেখিলাম বাপ মায়। আল্লাহ বলে ওগো ইউসুফ কান্দো না, মিশরেতে দেখা দেব ইউসুফ জানো না। সুবহানাল্লাহ, জোরে কর। মিশরেরই বাদশাহ ইউসুফ তুমি জানো না। ইউসুফেরই দশবায় মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলাইয়া। ঠিক কিনা? জোরে কথা কন। সন্ধ্যায় কি কয়? আব্বা তোমার ইউসুফকে বাগে খাইছে। কথা কয় না? ভালো করে আমাদের দেখান। কোন বাগে? কয় কেনানের বাগে, চিতাবাগ। ইউসুফ, ইয়াকুব নবী বলতেছে আমার 10 ছেলে ইউসুফকে নিয়ে 11 ছেলে হইয়া যখন যে জঙ্গলের পাশে মরুভূমিতে বকরি চড়াতে গেছিল, আমার বাড়ি থেকে কেনানের সেই কুয়া 14 থেকে 15 কিলো। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কষ্ট হয়? মাহফিল শেষে খিচুড়ি ব্যবস্থা আজ নেই, এই জন্যই সুবহানাল্লাহ জুত হচ্ছে না। কোন জুত কোন, একটু জুত কোন, কারণ আমাদের সাথে আমার তো অনেক পরিচয় আছে। আল্লাহর মর্জি মাসতে একটু গ্যাপ গেছে গা। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়াতে আমার এই এলাকা কোনো জায়গায় বাকি নাই। তাই সে শিয়ালিডাঙ্গা হোক, বুজবুনিয়া হোক, আর ওই সে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে গৌরম্বা, ওইদিকে বিরাট বটিয়াঘাটা, এপার ওপার, এদিকে বাগেরহাট, ষাট গুম্বের পাশ থেকে ওইদিকে কি ওই এই সেমবি রোড, উৎকুল, ওই মাওলানা আব্দুল বাবু সাহেব আছে না, ওনার সাথে অনেক মাহফিল ওই এলাকার দিক করি। যাক, সব মিলিয়ে মাঝখানে একটু গ্যাপ গেছে গা। আল্লাহ আবার আনতে হতে এই মাঠে আমি মাহফিল করে গেছি গা। সব মিলিয়ে এক কথাই, আল্লাহ যদি ইচ্ছা করেন আজ মাঠ থেকে হেদায়েতের মালা পরায় বাড়ি নিতে পারে। ঠিক কিনা? কেন আমি এই কারণে বলতেছি, ইউসুফকে যখন বলল বাঘে খাইছে, তো ইয়াকুব নবী কইল আমার সাথে আয়, তোরা 10 ভাই জঙ্গলের কোন বাঘ খাইছে আমি একটু দেখে আসি। আর আপনারা কোরআনে যদিও তফসির না জানে, আলেমের মুখে শুনছেন হাদিসে কুদসি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুদ। কথা কয় না? বন্দা, ও নরনারী, তোমরা আমার আল্লাহর হয়ে যাও, তোমরা কোরআন মার্কা হয়ে যাও, তোমরা মদিনা মার্কা হয়ে যাও। জঙ্গলের আটলান্টিক মহাসাগরের জঙ্গলের বাঘ, আটলান্টিক মহাসাগরের হাঙ্গুর কুমুর, ওই আফ্রিকার বাঘ তোদের পাহারা দেবে দেবে দেবে। কথা কয় না? এখন নবীর সন্তান তো আল্লাহ জিম্মাদার দায়িত্ব নিয়ে নেছে। ইয়াকুব নবী 10 ছেলে নিয়ে গেছে। আয় দুম্বা বকরি কোথায় রাখছিলি? কয় আব্বা এইখানে। কোন বাঘে খাইয়েছে? কয় ওই জঙ্গলের পাহাড়ের বাঘ। ইয়াকুব আলাইহিস সালাম তাফসীর ইউসুফ, সূরা ইউসুফ তাফসীরের ভিতরে, তাফসীরে জালালাইন আছে, মারফুল কোরআন ভিতরে আছে, আলেমরাই বলবে। আরে কইতেছে ইয়াকুব নবী যখন ডাক দিয়েছে, এই জঙ্গলের বাঘ, তোমরা কারা কারা আমার ইউসুফকে খাইছো, আসো গো। তো তাফসীরে মারফুল কোরআনের ভিতরে আসছে, তাফসীরে রুহুল মানির ভিতরে আসছে 44 থেকে 45টা বাঘ মাথা নিচু করে এসেছে। সুবহানাল্লাহ কোন। 44 থেকে 45টি বাঘ মাথা নিচু করে
ইয়াকুব নবীর দিকে তাকাইতেছে না, নবীর দিকে তাকাইয়া তারা ইজ্জত পায়, ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছে, ও পাগলেরা, জেনে রাখো জাড়িয়ার পাগলেরা, তোমরাও জানো, তোমরা যদি কোরআন মানো, তোমরা যদি রাসূলের পথ তরিকার মত মানো, আমি আল্লাহর জাতের কসম দিয়ে বলতেছি, এখনো জঙ্গলের বাঘ তোদের গোলামি করবে। কয়টা না কথা, ঠিক কিনা? আপন আপন বলো, আপন আপন বইলা যারে বাপস আপন জন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? যেরকম ও তোর খেবায়াপন অনন্ত কাল করলি কার সাথী রে, মায়ার জালে বন্দি হইয়া বন্দা সুখের ঘর, পরকে লইয়া করস বসত আপন কইরা পর, ঠিক কিনা? বিবি তোর পর, সন্তান তোর পর, নেতাগিরি তোর পর, ডিগ্রি তোর পর, ব্যাংক ব্যালেন্স তোর পর, আল্লাহ আমি আপন, কোরআন তোর আপন, রাসূল তোর আপন, মসজিদ তোর আপন, মাদ্রাসা তোর আপন। খোদার কসম, আমার আল্লাহর কোরআনে পথে থাকবি যখন, জঙ্গলের বাঘ পাহারা দেবে তখন, ঠিক কিনা? জোরে কথা বল, আল্লাহু আকবার। তাকান, ও ইয়াকুব নবী যখন ডাক দিছে ৪৪ থেকে ৪৫টা বাঘ তাকান আমার দিকে, মাথা নিচে করে সে ইয়াকুব নবীর কদমে চুমা দিতেছে। সুবহানাল্লাহ। এই বাঘ যখন এসে চুমা দিচ্ছে, ওই নকল ওই নবীর ছেলে আমি গালি দিচ্ছি না, কিন্তু ওরা ২ নম্বর না, ওরা চলে যাচ্ছে। ইয়াকুব নবী তখন ডেকে বলতেছে, তোরা নবীর সন্তান, তোদের পাহারা স্বয়ং আরশের খোদা দেবে, তোদের ভয়ের কোনো কারণ নাই। কিন্তু ওরা তো জাল, কথা কয় না কি? কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে। জোরে বলো, কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে, না হয় তো করে দেখো না, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবে ভুক্তভোগী সবে। কথা কয় না? যারা কথা কও, কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে। আমার পুলিশ, আমার মেম্বার, আমার চেয়ারম্যান, আমার কোর্ট, আমার বোর্ড, আমার সেনাবাহিনী, আমার র্যাব, দুপুরের বাদ বাংলার জমিনে খাইতে পারবি না, স্বামীর কাছে যাইয়া খাবি। কথা কও না কে ভাই? কইতে নাই, তা ঠিক জোরে করছো না কে? আরো জোরে বলো, ঠিক। তোমরা তো দেখতে হিমান্ত সামান সুতিক নি বেঠিক বেঠিক লেগছিস গাকে কিনা? আল্লাহ তাআলা কয় আসমান তোর হইতে পারে, জমিন তোর মতো বাড়িতে চলতে পারে নমরুদের মতো, ওরে পুলিশ বাহিনী তোর, র্যাব বাহিনী তোর, কোর্ট তোর, বোর্ড তোর, আমি আল্লাহ যদি তোর না হই তোর কিছু নাই।